হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 এডি এই সিনেমাটির তৃতীয় দিনের ফাইনাল বক্স অফিস নিয়ে এবং তার পাশাপাশি কিছু লেটেস্ট আপডেটস নিয়ে ইন্ডিয়ান সিনেমার। তো এইসব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কালকির বক্স অফিস নিয়ে কথা বলে নিই, তো কালকির আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছিলাম যাতে আমি বলেছিলাম যে কালেকশন কতটা কি আসতে পারে এবং হিন্দি বেল্টের যে কালেকশনটা সেটা রিপোর্ট দিয়েছিলাম। তো এখন অফিসিয়ালভাবে মানে প্রডিউসারের তরফ থেকে ফিগার চলে এসেছে যে কত কোটি টাকা এটা ইনকাম করেছে। তো 3 নম্বর দিনে মানে কালকে শনিবারের বক্স অফিস কালেকশন হচ্ছে টোটাল আমাদের হিন্দি বেলটার যদি সবথেকে প্রথম কথা বলি সেটা হচ্ছে 26 কোটি 25 লাখ না এরকম একটা কালেকশান এসছে, ঠিক আছে। যেটা টোটাল মিলিয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিনের কালেকশন দাঁড়িয়েছে 72 কোটি টাকা। ইয়েস, 72 কোটি টাকার হিন্দি বেল্টের কালেকশন এসছে এবং যেটা অনুমান করা যাচ্ছে যে রবিবার যেহেতু আজকে একটা ছুটির দিন এবং খুবই একটা ভালো রিসেপশন অলরেডি তৈরি করেছে, মানে কালকে আজকের কালেকশনও ব্যাপক একটা জাম্প আসবে এবং বলা যাচ্ছে যে 4 নম্বর দিন মানে এই রবিবারের কালেকশন নিয়ে কালকে মানে সোমবারে আমরা দেখতে পেতে চলেছি যে কালকি সিনেমাটি ফাইনালি হিন্দি বেল্টে 100 কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে। ইয়েস, 28 থেকে 30 কোটি টাকা কালকে আজকের কালেকশন আসতে পারে এরকমই অনুমান করা আছে ট্রেডদের তরফ থেকে, যে 28 থেকে 30 কোটি টাকা কালকে হিন্দি বেল্টের কালেকশন আমরা পেতে চলেছি এবং টোটাল কালেকশন দাঁড়াবে 100 কোটি টাকা। তাহলে বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিনে এই সিনেমাটি হিন্দি বেল্টে 100 কোটি টাকার ক্লাবে এন্ট্রি করবে। এবং এখন যদি আমরা কথা বলি তো প্রডিউসারের যে ফিগারটা তারা যেটা জানিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা সেটা হচ্ছে 415 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড এখনও পর্যন্ত মানে 3 দিন বৃহস্পতি শুক্র শনিবার 3 দিনের কালেকশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 415 কোটি টাকা। ইয়েস, আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে 380 থেকে 390 কোটি টাকা। এবার সেই আপডেটটা কিন্তু ঠিকই হয়েছে, কারণ ট্রেড যে ফিগার তারা বলছে 380 কোটি টাকা এর মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন তাদের মতো ট্রেডসদের মতো, এবং প্রডিউসারদের এখানে ফিগার জানাচ্ছে 415 কোটি টাকা এবং কিছুর তো ডিফারেন্স হবে প্রডিউসার এবং ট্রেডসের তরফ থেকে। তো আমি ট্রেডস রেটটা মানে বেশিটা করেছিলাম, ঠিক আছে, এবং তাদের ফিগারটা আমি বেশি করি, তো তাই জন্য বলা যাচ্ছে 380 কোটি টাকা ট্রেডদের মধ্যে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এবার মানে এই হিন্দি বেল্টের যে কালেকশনটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে লং রানে আরও বেশি হতে চলেছে এবং এবছরের হয়তো এখনও পর্যন্ত মানে কালকেই হয়তো সেটা সিনেমা হবে যে হয়তো হিন্দি বেল্টে সাউথের কোনো সিনেমা 100 কোটি টাকার ওপরে এবং প্রবাসের হয়তো 6 নম্বর সিনেমা যেটা 100 কোটি টাকার ওপরে আসতে চলেছে এবং ওয়ার্ল্ড ওয়াইডে 415 কোটি অলরেডি হয়ে গেছে। কালকে হতে করতে মানে আজকে রবিবারের যে কালেকশনটা আসবে সেটা আসতে করতে অলরেডি প্রথম উইকেন্ডে 500 কোটি টাকার উপরে কালেকশন চলে যাবে। যেরকম আমি বলেছিলাম আমার ভিডিওতে আগে যে উইকেন্ড শেষ হতে হতে হয়তো 500 কোটির ক্লাবে কালকিকে আমরা এন্ট্রি করতে দেখতে পেতে চলেছি এবং দেখা যাক উইকডেজ মানে সোমবারে কালকে যে পরীক্ষাটা চালু হবে সেটাতে কতটা কি সফল হতে পারে এই সিনেমাটি। এবং যদি উইকডেজে ভালো একবার পারফর্ম করে ফেলে তার মানে এই সিনেমাটি 1000 কোটি টাকায় যেতে কেউ আটকাতে পারবে না। ইয়েস, 4 দিনে যদি 500 কোটি হয়ে যায় তাহলে উইকডেজে এর এখন লং রানে কোনো সিনেমা নেই। কিল সিনেমাটি আছে যেটা 5 তারিখে আসতে চলেছে, ঠিক আছে, ওই সিনেমাটি হয়তো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এর সামনে অতটাই হবে না। তো এই সিনেমাটি কালকে মানে 4 দিনে টোটাল 500 কোটি টাকা পার হয়ে যাচ্ছে, হিন্দি বেল্টে 100 কালেকশন হয়ে যাচ্ছে 100 কোটি টাকা। দেখা যাক পরবর্তীকালে কী হয়। এবং কালকে থেকেই একটা আপডেট যে প্রডিউসার অশ্বিনী দত্ত সে জানিয়েছে যে 2025-এ ঠিক সামারের মানে এরকম সময়ে আমরা কালকে সেকেন্ড পার্ট দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা সে জানিয়ে দিয়েছে যে কালকে সেকেন্ড পার্ট আমরা 2025-এই দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক কতটা কী হয়। অলরেডি এই সিনেমাটি নর্থ আমেরিকায় কিন্তু বিশাল একটা কালেকশন করছে, বাহুবলী 2 এর রেকর্ড ভেঙে দিয়েছে নর্থ আমেরিকায় ব্যাপক একটা কালেকশন আছে এই সিনেমাটি। দেখা যাক এবার টোটাল কালেকশানটা কোথায় যায় এবং বুক মাই শোতে অলরেডি মানে মাথা খারাপ করে দিচ্ছে 1.2 মিলিয়ন শুধু আজকের কালেকশন করে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। তো কালকের এই ছিল বক্স অফিস টোটাল আজকের মানে 3 নম্বর দিনের শনিবারের কালেকশন এবং এই 3 দিনে টোটাল কত কি কালেকশন করেছে। 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড 415, হিন্দি বেল্টে 100 এবং আমাদের ইন্ডিয়া থেকে গ্রস হচ্ছে 200 কত কোটি টাকা, ঠিক আছে। এবং আমাদের ইন্ডিয়া থেকে ট্রেডদের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস টোটাল 380 কোটি টাকা। দেখা যায় পরবর্তীকালে কালেকশনটা কোথায় যায়। এখন আমরা যদি পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলি তো সবথেকে প্রথম আপডেট হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা তুফানকে নিয়ে। তো তুফানের একটি গান আসতে চলেছে, গানটির নাম হলো ফেঁসে যাই বলে এই গানটি একটা আসতে চলেছে, যেটা নাবিলা আর শাকিব খানের মধ্যে যে রোমান্টিক একটা ট্র্যাক আছে এই সিনেমায়, সেই গানটি আসতে চলেছে কালকে। ইয়েস, এবং 5 তারিখে এই সিনেমাটি আমাদের এখানে রিলিজ করছে ইন্ডিয়াতে, দেখার জন্য বিশাল এক্সাইটেড। দেখা যাক এই গানটা কালকে মানে 3টে গান যেটা আগে এসেছিলো দুষ্টু কোকিল, টাইটেল ট্র্যাক এবং উড়াধুরা লাগে, সেই 3টে গানের তুলনায় এই গানটা কতটা রেসপন্স পায়। আগামীকাল আসছে এই গানটা, দেখা যাক গানটি কীরকম হয়।
আজকের পরের আপডেট হচ্ছে সানি দেওল এর আপকামিং সিনেমা, মানে যেটা সে সাউথে করছে গোপীচাঁদ মালিনীর সাথে, যেটা একটি অ্যাকশন সিনেমা। যেই সিনেমার টাইটেল এখন শোনা যাচ্ছে যে জাট বলে টাইটেল হতে চলেছে এই সিনেমাটির। ইয়েস, জাট, JTT, সেরকমই একটা টাইটেল এই সিনেমার জন্য ভাবা হয়েছে এবং এই সিনেমার শুটিং সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে নেওয়া হবে। ইয়েস, সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে নেওয়া হবে। এবার দেখা যাক এই সিনেমাটি কি এবছর রিলিজ দেয় না পরের বছর, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আবার সাউথ থেকেই অজিত কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা ভিদা মুরাইচি, সেই সিনেমাটি নাকি দিওয়ালিতে রিলিজ দেবে প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, এবং তার একটি অফিসিয়াল পোস্টার আসতে চলেছে রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্টের সাথে। আজকে 7টার সময় সেই পোস্টারটি আসবে। দেখা যাক পোস্টারটি নতুনত্ব কী থাকে এবং এর অফিসিয়াল রিলিজ ডেটটা কবে হয়। পরের আপডেটটা সাউথ থেকেই কার্তিকে নিয়ে। তো কার্তির নেক্সট সিনেমা সর্দার 2, সেই সিনেমাটি শুটিং চালু হয়ে গেছে জুলাই থেকে। ইয়েস, জুলাই থেকে এই সিনেমা শুটিং চালু হবে। আজকের পরের আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে বলিউড থেকে। তো কিক 2 যে ফিল্মটার আপডেট আমি কিছুদিন আগেই দিয়েছিলাম যে মানে সাজিদ নাডিয়ারওয়ালা তার বউ, ঠিক আছে, তো সে এটার উপরে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, সে জানিয়েছে এরকম। এবং এখন শোনা যাচ্ছে যে সালমান খানের সিকান্দারের পর এই সিনেমাটি সে ধরবে। ইয়েস, মানে যে প্রডিউসার সাজিদ নাডিয়ারওয়ালা তার স্ত্রী এটাই জানিয়েছে যে কিক 2 এর ওপর মানে স্ক্রিপ্টের ওপর কাজ চলছে অলরেডি এবং সালমান খানের সিকান্দারের পর তারা নাকি এই সিনেমাটি শুটিংয়ে ধরবে, জয়েন করবে। ইয়েস, এরকমই তাদের পরিকল্পনা চলছে। তো দেখা যাক এবার এটা মানে কি হয় এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে কতদিন টাইম লাগে, এটাই দেখার বিষয়। তো কিক 2 ফাইনালি স্ক্রিপ্টের উপর কাজ হচ্ছে, সিকান্দারের পর হয়তো আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার সালমান খানের অ্যাটলিস্ট সিনেমাটি আগে আসে না কিক 2 আগে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আবারও বলিউড থেকে। তো শাহিদ কাপুর এবং মৃণাল ঠাকুর, যাদেরকে আমরা একসাথে এর আগে জার্সি রিমেকে দেখেছিলাম, ঠিক আছে, তো শাহিদ কাপুরের যে জার্সি ছিল সেটারই রিমেক জার্সিতেই আমরা দেখেছিলাম শাহিদ কাপুর এবং মৃণালকে, এবং তারপরে এরা আবার একসাথে কাজ করতে চলেছে। ইয়েস, শাহিদ কাপুর আর মৃণালকে আমরা আবার একবার একটি রোম্যান্টিক ফিল্মে দেখতে পেতে চলেছি এবং সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে, শোনা যাচ্ছে যে কোনো তেলেগুর একটা ডিরেক্টর সেই এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। এটা একটা রোম্যান্টিক ট্র্যাকের সিনেমা হবে। দেখা যাক সিনেমার টাইটেল কী হয়, ডিরেক্টর কী হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের আপডেট হচ্ছে বাংলাদেশ থেকে। তো আরিফিন শুভ এবং তার পাশাপাশি সৌর সেনীকে নিয়ে একটি ওয়েব সিরিজ আনতে চলেছে। ইয়েস, সৌমিক সেন, যে আমাদের ইন্ডিয়ারই একজন ডিরেক্টর, সে একটি সিরিজ আনতে চলেছে মুক্তিযুদ্ধর মানে উপরে বেস্ট করে একটি ওয়েব সিরিজ আনতে চলেছে। যে ওয়েব সিরিজটিকে সোনি লিভে মানে করা হবে, খুব শীঘ্রই নাকি শুটিং চালু হবে এই সিরিজটির এবং এর প্রডিউসার হিসাবে থাকতে চলেছে অর্পিতা চট্টোপাধ্যায়। সোনি লিভে এটাকে আমরা দেখতে পেতে চলেছি, খুব শীঘ্রই শুটিং চালু হবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। ডিরেক্টর সৌমিক সেন, অ্যাক্টর আরিফিন শুভ, নায়িকা সৌরসনী সেন। তো মুক্তিযুদ্ধের ওপর এই সিরিজটি আসতে চলেছে। দেখা যাক সিরিজটি কতটা সুন্দর হয় এবং সোনি লিভে কতটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা আপকামিং ক্যাথি 2, যেটা কার্থিরও মোস্ট একটা অ্যান্টিসিপেটেড প্রজেক্ট। তো এই সিনেমার শুটিং শোনা যাচ্ছে যে 2025-এর মাঝামাঝি থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, 2025-এর মাঝখান থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। তার আগে কার্তিক তার আপকামিং সিনেমা সর্দার 2 এবং তারপরে সে তার আরেকটি সিনেমা আসতে চলেছে, এই সিনেমাটি তার 29তম সিনেমা হবে। সর্দার 2 28 এবং সেই সিনেমাটি 29তম সিনেমা। তো এই দুটো সিনেমার কমপ্লিট হয়ে যাওয়ার পর কার্তিক মানে ক্যাথি 2-এ জয়েন করবে এবং এই সিনেমাটি শুটিং চালু হবে 2025-এর মাঝামাঝি সময় থেকে। তার আগে লোকেশ কানাগরাজ যে সিনেমাটি আসছে কুলি রজনীকান্তের সাথে, সেটা কমপ্লিট করে নেবে। তারপরে ক্যাথি 2-কে আমরা দেখতে পেতে চলেছি। তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আসবে বলে। যাই হোক, ভালো, ক্যাথি 2-এর জন্য বিশাল একটা হাইপ, ঠিক আছে। দেখা যাক সিনেমাটি বক্স অফিস কীরকম কী করতে পারে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের আপডেট হচ্ছে রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো ডন সিনেমা, যেটা সাউথের শিবা কার্তিকেয়া এবং মানে আমাদের SJ সুরিয়া ছিল, যেটাকে ডিরেক্ট করেছিল CB চক্রবর্তী। তো সেই সিনেমাটিতে একটা ব্লকবাস্টার হয়েছিল, খুবই একটা ভালো সাকসেসফুল হয়েছিল। তো কিছুদিন আগেই আমি একটা আপডেট দিয়েছিলাম যে শিবা কার্তিকেয়া এবং SJ সুরিয়া তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে এই সেম ডিরেক্টরের সাথে, মানে CB চক্রবর্তীর সাথে। তো এই সিনেমার এবার নায়িকা হিসাবে শোনা যাচ্ছে রশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, রশ্মিকা মান্দানা প্রথমবার শিবা কার্তিকের সাথে তার কোলাবোরেট করতে যাচ্ছে সে, এবং শিবা কার্তিক এবং রশ্মিকা মান্দানাকে আমরা একসাথেই প্রথমবার একটি সিনেমায় দেখতে পেতে চলেছি। দেখা যাক এই কম্বোটা এবার কতটা কি কার্যকর হয় এবং SJ সুরিয়া, শিবা কার্তিকেয়া আর এই ডিরেক্টর CB চক্রবর্তী তাদের নেক্সট সিনেমাটি কীরকম হয়, রশ্মিকা মান্দানার পারফরমেন্স যাতে কতটা হেভি হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস অ্যান্ড তার সাথে সাথে কালকের বক্স অফিস রিপোর্ট। তো এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। কালকের এই রিপোর্টটা নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।